হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে অরুণব দে। এই ভিডিওতে আমি আপনাদের আমার নিজের ওপিনিয়ন বা আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। ফার্স্ট টাইম আমি আইবিএস আরআরবি এক্সাম দিয়েছি। যারা হয়তো আরআরবি এক্সাম ব্যাপারে জানো না, তাদেরকে বলে দিই, গ্রামীণ ব্যাংক যেটা আছে সেই গ্রামীণ ব্যাংক কিছু এক্সাম কন্ডাক্ট করায়, যেই কারণে তারা অনেক রকম ক্লার্কিক্যাল পোস্টে সিলেকশন নেয় এবং তারা যেমন বঙ্গীয় গ্রামীণ ব্যাংক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো কিছু পোস্টে তারা অ্যাজ এ ক্লার্কও সিলেকশন মানে ভ্যাকেন্সি বার করে এবং অ্যাজ এ প্রভিশনারি অফিসার বা পিও যেটাকে শর্টকাটে বলে, যেটা কিনা স্কেল 1 অফিসার র্যাঙ্ক প্রোফাইলে। তো দুটো পোস্টে ভ্যাকেন্সি বের হয়, যেখানে আপনাদের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে না, আপনারা সেখানে অ্যাপিয়ার হতে পারেন। তো সেরকমই আজকে প্রিলিমিনারি বা আপনার প্রিলিমস ছিল। তো বেসিক্যালি অফিসার র্যাঙ্কের জন্য আপনাকে 3টে ফেজ দিয়ে যেতে হবে। ফার্স্ট ফেজ হচ্ছে আপনার প্রিলিম রাউন্ড ক্লিয়ার করতে হবে, তারপর আপনাকে মেন্স রাউন্ড ক্লিয়ার করতে হবে, মেন্স ক্লিয়ার হয়ে গেলে আপনার ইন্টারভিউ ক্লিয়ার হবে, তারপর গিয়ে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে গিয়ে আপনি একটা আইবিপিএস পিও অফিসার র্যাঙ্কে জয়েন করতে পারবেন। তো সেটারই আজকে প্রিলিমিনারি রাউন্ড ছিল। যদি প্রিলিমিনারি রাউন্ডের ব্যাপারে বলি, আগের বছর বা 2023-এ যে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছিল এবং যে 2024-এ যে এক্সামটা কন্ডাক্ট করানো হয়েছে তার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। এবার যদি তফাতের কথা বলা হয়, তফাৎ কি আছে? ফার্স্ট তফাৎ হচ্ছে যে লাস্ট ইয়ার অবধি কোনো কম্পোজিট টাইম বা কোনো স্পেসিফিক টাইম ছিল না। যেমন আগে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে কি ছিল যে আপনার কাছে 40 কোশ্চেন থাকবে রিজনিং এর, 40 কোশ্চেন থাকবে ম্যাথসে বা কোয়ান্টসে থাকবে। এবারও সেম আছে, কিন্তু সেকশনাল টাইমিং আগের বছর অবধি ছিল না। আগের বছর আপনি 80টা টোটাল কোশ্চেনকে কিভাবে ভাগ করবেন, কিছু কোশ্চেন আপনি রিজনিং এর করলেন, কিছু আপনি ম্যাথসের করলেন, এইভাবে টাইমটা আপনি আপনার নিজের অনুসারে চেঞ্জ করতে পারতেন, কিন্তু এবার সেটা নেই। এবার কি হচ্ছে, রিজনিং এর ক্ষেত্রে 40টা রিজনিং এর কোশ্চেন করতে আপনাকে 25 মিনিট টাইম দেওয়া হয়েছে এবং ম্যাথসের কোশ্চেন বা কোয়ান্টসের 40টা কোশ্চেন করার জন্য আপনাকে 20 মিনিট টাইম সেট করে দেওয়া হয়েছে। মানে এখানে আপনি সেকশনাল টাইমিং করে দিয়েছে, যেটা এতদিন ছিল না আরআরবি এক্সামের ক্ষেত্রে। যে জিনিসটা এখানে চেঞ্জেস এসছে এবং এর সাথে একটা প্রবলেম বা বলতে পারেন নতুন জিনিস অ্যাড হয়েছে, যে এতকাল অবধি সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজলের টোটাল আপনার 4টে কোশ্চেন আসতো, মানে দুটো সিটিং দুটো পাজল বেসিক্যালি আসতো 20 মার্কসের। কিন্তু এবার সেটাকে সরিয়ে দিয়ে 5টা সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে টোটাল কোশ্চেন এসছে 5খানা, যেখানে কিছু সেটে এসে 3টে সিটিং দুটো পাজল, কিছু জায়গায় 3টে পাজল দুটো সিটিং। ঠিক আছে, এই নিয়ে আরো ডিসকাস আমরা এই ভিডিওতে একটু পরে বলছি যে কি এসছে না এসছে। সো এইটা বেসিক্যালি এটা চেঞ্জ হয়েছে, যেই কারণে পেপার কিন্তু অনেক লেন্দি হয়ে গেছে এবং ডিফিকাল্টি লেভেল কিন্তু আগের থেকে একটু বেড়েছে। যেহেতু যত দিন যাবে ডিফিকাল্টি লেভেল বাড়তে থাকবে, তো সেম ওয়েতে কিন্তু এবার ডিফিকাল্টি লেভেলটা অনেক বেশি বেড়ে গেছে। তো এবার যদি আমি বলি যে ম্যাথসের ক্ষেত্রে যদি বলি, ম্যাথসের ক্ষেত্রে ডিআই যেমন আপনার দুটো ডিআই আসতো, এবার যখন দুটোখানায় ডিআই আসবে 5 মার্কসের, অ্যাপ্রক্সিমেশন আপনার 5টা আসবে। যদি আমি শিফট 1-এ দিয়েছি, তো শিফট 1-এর কথা যদি স্পেসিফিক্যালি বলি, আজকের ডেট হচ্ছে 4th আগস্ট। 4th আগস্ট শিফট 1 আমি দিয়েছি। সকাল 8টার সময় পেপার ছিল, সকাল 8টা মানে 9টা থেকে স্টার্ট হয়েছে, 9টা 50 অব্দি পেপারটা হয়েছে। এখানে যদি আমি প্রথমে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা ম্যাথসের কথা বলি, টেবিল ডিআই 5খানা কোশ্চেন এসছে, ডাবল পাই চার্ট ডিআর 5খানা কোশ্চেন এসছে, রং নাম্বার সিরিজ 6খানা এসছে, অ্যাপ্রক্সিমেশনের কোশ্চেন, সিমপ্লিফিকেশন কিন্তু শুধু আসছে না, যা আসবে আপনার ডাইরেক্ট অ্যাপ্রক্সিমেশন কোশ্চেন আসবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট কোশ্চেন 5খানা এসছে, কোয়াড্রেটিক ইকুয়েশন 4খানা এসছে, অ্যারিথমেটিকের কোশ্চেন কিন্তু এবার 15টা এসছে। লাস্ট ইয়ার অবধি 10খানা অ্যারিথমেটিক বা 10 থেকে 12খানা অ্যারিথমেটিক আসতো, কিন্তু এই বছর কিন্তু অ্যারিথমেটিক বাড়িয়ে 15খানা অ্যারিথমেটিক এসছে। কিছু সেটে এমনও দেখা গেছে কালকে যেখানে 17খানা অ্যারিথমেটিকের কোশ্চেন এসছে। তো অ্যারিথমেটিক মানে কোনটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, অ্যারিথমেটিক মানে হচ্ছে আপনার প্রফিট লস, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, স্পিড টাইম ডিস্টেন্স, তারপর আপনার বোটেন স্ট্রিম, এই পার্ট থেকে কিন্তু কোশ্চেন নাম্বার সংখ্যা বাড়িয়ে দিয়েছে অনেক বেশি এবং টোটাল আপনার 40টা কোশ্চেনই এসছে। ঠিক আছে, এটা শিফট 1 যে বেসটা আমি দিয়েছি। যদি আমি ম্যাথসের কথা বলি, মান্থ বেস পাজল 5টা এসছে, 5টা মানে একটা মান্থ বেস পাজল এসছে, বক্স পাজল আপনার একটা এসছে, লিনিয়ার সিটিং, লিনিয়ার সিটিং যেটাকে বলে সেটা একখানা এসছে এবং আনসার্টেন সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু একখানা এসছে, আর সার্কুলার সিটিং একটা, মানে টোটাল 5খানা পাজল এসছে আপনার। 5খানা আপনার টোটাল পাজল এবং সিটিং এর পার্ট থেকে কোশ্চেন এসছে 5খানা। তার মানে 25 মার্কস কিন্তু ডাইরেক্ট আপনি যদি আপনার 5টা পাজল বা সিটিং যেটাকে আপনি যাই বলেন না কেন যদি ঠিক হয়, তাহলে কিন্তু 25 মার্কস ওখান থেকে টানতে পারবেন। এবং যে জিনিসটা দেখা গেছে যে ইনইকুয়ালিটি কিন্তু 3খানে 4টে এসছে কিছু সেক্টরে। আমার ক্ষেত্রে 3খানা ইনইকুয়ালিটি ছিল এবং সিলোজিজম 5টা এসছে কোশ্চেন। ডাইরেকশনের কোশ্চেন 3 মার্কসের এসছে, ওয়ার্ড পেয়ার 1 মার্কসের এসছে, নাম্বার পেয়ার 1 মার্কসের এসছে, মিসলেনিয়াস থেকে 2 থেকে 3খানা কোশ্চেন এসছে। তার মানে যদি আমি বলি, প্রথমত হচ্ছে ডিফিকাল্টি লেভেল থেকে একটু ইনক্রিমেন্ট হয়েছে অনেকটাই বেশি আগে লাস্ট ইয়ারের কম্পেয়ারে, কেন যখন আমি প্রিভিয়াস ইয়ার সলভ করে গেছি সেই প্রিভিয়াস ইয়ার এই ইয়ার কিন্তু অনেক তফাৎ আছে। দ্বিতীয় জিনিস হয়েছে যে এবার যেহেতু পাজেলের সংখ্যা আগে 20 মার্কসের আসতো, এবার 25 মার্কসের এসছে।
এটা হয়ে গেছে। এবং কম্পোজিট টাইম, যেটা কিনা সবচেয়ে বড় প্রবলেম হয়। জেনারেলি লোকেরা কি করে, এতদিন যে স্ট্র্যাটেজি যেটা লোকে অ্যাপ্লাই করতো বা স্ট্র্যাটেজিটা সলভ করতো, যে লোকে এই যে 40টা আপনার যে রিজনিং এর পার্টটা, সেটা আগে লোকে সলভ করতো। আগে সলভ করার পর গিয়ে যে টাইমটা বাঁচতো, সেই টাইমটা লোকে ম্যাথসে দিত এতদিন। কিন্তু এই পার্টটা ছিল না, এবং অ্যারিথমেটিক এত আসতো না লাস্ট ইয়ার অব্দি। বাট যত দিন যাচ্ছে অ্যারিথমেটিকের পার্টটা অনেক বাড়িয়ে দিচ্ছে, এবং যে বাকি পোর্শন ছিল যেখান থেকে শিওর নাম্বার ওঠে, যেমন আপনাদের বলতে গেলে অ্যাপ্রক্সিমেট সংখ্যা, লিনিয়ার ইনইকুয়ালিটির সংখ্যা, কোয়াড্রিকের সংখ্যা, সিরিজের সংখ্যা, এই জিনিসগুলো তো কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তো এরপরও আমার পরবর্তী অনেক কটা এক্সাম আছে। সো সেই এক্সামে কিভাবে দিলাম, কেমন দিলাম, না দিলাম, এক্সপিরিয়েন্স কি ছিল, কি চেঞ্জেস হলো, সেই নিয়ে আমি আরো ভিডিও আনতে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।